হ্যালো বন্ধুরা, সকালের জলখাবারে রোজ রোজ রুটি তরকারি বা তেল মশলা জাতীয় খাবার খেতে ভালো না লাগলে ঝটপট বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এটা কিন্তু প্রোটিনে ভরপুর, খেতে অসাধারণ হয়। তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নিই। ব্রেকফাস্টটি বানানোর জন্য এখানে দেখুন আমি আগের দিন রাত্রিবেলায় হাফ কাপ চাল আর হাফ কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এবার এটা সকালে বানানোর জন্য কিন্তু রাত্রে ভিজিয়ে রেখেছি। এবার দেখুন ভিজিয়ে রাখা চাল আর ডালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়েছি। আর এখানে নিয়েছি বেশ কয়েকটা পালং শাকের পাতা, একদম কচি দেখে। পালং শাকের পাতা যদি না থাকে তাহলে আপনারা এখানে ধনে পাতাও সামান্য ব্যবহার করতে পারেন। পালং শাকের পাতাটা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু জল ছাড়াই বেটে নিতে হবে। দেখুন জল ছাড়া একদম মিহি করে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। এই মিশ্রণটা কিন্তু এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এক মিনিট আমি এটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, বেশ ফ্লপি টাইপের হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2 চামচ মতো গাজর কুচি বা গ্রেট করা গাজর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আমি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তিল। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস, এতে করে বেশি একটু চটপটা হবে। পাতিলেবুর রসের পরিবর্তে এখানে আপনারা আমচুর পাউডার বা চাট মশলাও মিশিয়ে নিতে পারেন। এবার দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা দেখুন খুব বেশি পাতলা হয়নি, ঠিক এরকম তৈরি করে নিতে হবে। এবার ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়েছি, তার মধ্যে আমি হাফ চা চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কিন্তু ভীষণই কম দিয়েছি। এখানে আপনারা তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষে, আর দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তিল। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা। তবে গ্যাসের আঁচ কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু সর্ষে আর তিলটা পুরো কালো হয়ে যাবে। এবার দেখুন উপর থেকে দিয়ে দিতে হবে ব্যাটার। দেখুন এখানে আমি অর্ধেকটা ব্যাটারটা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তিল। তারপর ঢাকা দিয়ে এটা লো টু মিডিয়াম আছে কিন্তু 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন উপরটা পুরোটাই ড্রাই হয়ে গেছে বা শুকিয়ে গেছে। উপর থেকে সামান্য একটু তেল আমি লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে কিন্তু উল্টে দেবো আমি। দেখুন নিচের দিকটা কিন্তু কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে যদি বাচ্চাদের টিফিনও দেন তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ মজা করে খাবে। দেখুন উল্টে দেওয়ার পর লো আছে আরও 1 মিনিট আমি এভাবে রেখে দেবো। এতে করে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ভেতরটা। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন দুপাশটা কিন্তু কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। হালকা একটু লালচে রং আসা পর্যন্ত কিন্তু দুপাশটা এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, সবার ভীষণ ভালো লাগবে। সকালের জলখাবারে রোজ রোজ রুটি তরকারি না খেয়ে এইভাবে মাঝে মধ্যে বানিয়ে খাবেন। আর পালং শাক যদি না থাকে আপনারা পালং শাকের পরিবর্তে এখানে ধনেপাতাও দিতে পারেন। দেখুন এটা নামিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু পিস পিস করে আমি কেটে নেব। এটা কিন্তু এমনি খেতে যেমন ভালো লাগে তেমন টমেটো কেচাপের সঙ্গেও খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আর আপনারা বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।